বড়ই পাতার উপর সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ ওলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তদবির। যে সমস্ত দিনী ভাই বোনেরা বিভিন্ন অসুখে জর্জরিত অর্থাৎ কঠিন পীড়ায় আক্রান্ত, সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী পরীক্ষিত তদবির। এই আমলটি বলার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, যে আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সে আমলটি হলো, যে সমস্ত দিনী ভাই বোনেরা কঠিন পীড়ায় আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত, সে সমস্ত দিনী ভাই বোনদের অত্যন্ত কাজে দেবে। আমলটি করার নিয়ম হলো, যে কোনো দিন অথবা যে কোনো সময় রাত্রে ছাড়া দিনের বেলায় গাছ থেকে 7টি বড়ই পাতা বা কুল পাতা ছিঁড়ে নেবেন। এরপর ওইটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা ধৌত করে সন্ধ্যার পরে 1 গ্লাস পানি নেবেন। ওই পানির মধ্যে 7টি বড়ই পাতা ভিজিয়ে রাখবেন। সকালবেলা ওই পানিটাকে ছেঁকে ওই পানির উপর আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ দুইটা সহ সূরাতুল ফাতিহা পাঠ করে একটি ফুঁক দিবেন। এভাবে 7 বার পরে 7টি ফুঁক দিবেন। এরপর ওই পানিটাকে সুন্নাত তরিকায় পান করবেন। এভাবে বিরতিহীনভাবে 7 দিন আপনাকে আমলটা করতে হবে। তবে এই আমলটি করবেন আমার কথার উপর বিশ্বাস করে নয়, আল্লাহ পাকের পাক কালামকে বিশ্বাস করে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আমলটি করবেন। আমলটি যেই করবেন না কেন, তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে এবং গুনাহ থেকে পরিপূর্ণভাবে পরহেজ থাকতে হবে। আশা করি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন। আর আমার যে সমস্ত ছাত্রগণ আছে, আমার আদরের ছাত্রগণ, সকলকেই আমার মন থেকে এটা ইজাজত দিয়ে দিলাম, আপনারা এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এটা হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যারা সাধারণ ছাত্রের বাইরে যারা আছেন, তাদের জন্য সাধারণভাবে ইজাজত, যারা করবেন অবশ্যই আমার কাছ থেকে ইজাজতটা নিয়ে তারপর করবেন ইনশাআল্লাহ, তাসিরটা বেশি পাবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমলটি যারা করবেন অবশ্যই ইজাজত নিয়ে করবেন। আর আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাককে বিশ্বাস করে আমলটি করতে হবে। আমলটি করার সময় যদি মনে করেন যে এই শুধু সূরাতুল ফাতিহা এটা পাঠ করে কি কাজ হবে, হযরতগণ আপনারা জানেন কিনা, সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের মহা ঔষধ। সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের মহা ঔষধ। বড়ই পাতার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত ক্ষমতা দেয়। পানির কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত ওই পানির মধ্যে ক্ষমতা না দেয়। সুতরাং সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ পাকের উপর বিশ্বাস, অটুট বিশ্বাস, তাওয়াক্কুল, এটা রেখে আপনাকে আমল করতে হবে। আশা করি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সকলে আমার জন্য দোয়া করবেন। আমলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। এই আপনার একটা শেয়ারে অন্য কোনো দিনী ভাই বা বোন এই আমলটি পেয়ে উপকার পেতে পারে, সেটা সদগায়ে জারিয়া হিসেবে থাকতে পারে। তো যাই হোক, আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো আমল আমি আপনাদেরকে সামনে নিয়ে আসতে পারি। আমার জন্য খাস করে দোয়া করবেন এবং আপনাদের খেদমতে যেন আমি আরো কাজ করতে পারি, দিনের খেদমতে যেন কাজ করতে পারি। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই সকল ধরনের বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত থেকে হেফাজতে রাখে এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন সকলকেই পরিচালিত করে, আমাকেও যেন ওই পথে পরিচালিত করে। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।